উমাইর ইবনে ওয়াহাব বলেন, আমি মক্কা প্রান্তরে সাফওয়ান বিন উমাইরের সঙ্গে আলোচনা করতেছিলাম। আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে অনেক ঋণ রয়েছে। যদি কেউ বলতো আমার ঋণের দায়িত্ব নিবে এবং আমার ফ্যামিলির দায়িত্ব নিবে, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করতাম। বলেন নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদকে হত্যা করতাম এবং কি আমার ছেলেকে যে বন্দী করে রেখেছে এবং আমাদের সাথীদেরকে যে বন্দী করে রেখেছে তাদেরকে আমি আটক করে নিয়ে আসতাম। উমাইর ইবনে ওয়াহাব বলে, আমার যে ঋণগুলো আছে এই ঋণগুলোর দায়িত্ব যদি কেউ নিত, আমার ফ্যামিলির দায়িত্ব যদি কেউ নিত, তাহলে আমি নিজে মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম এবং আমাদের যে বন্দীকৃত সাথী আছে তাদেরকে আমি ছেড়ে নিয়ে আসতাম। এই কথা শুনে উমাইর ইবনে ওয়াহাব বলে, ঠিক আছে। এই কথা শুনে সাফওয়ান বিন উমাইর বলে, ঠিক আছে উমাইর ইবনে ওয়াহাব, আমি তোমার ঋণের দায়িত্ব নিলাম, তোমার ফ্যামিলির দায়িত্ব নিলাম। যাও যাও, তুমি মদিনায় যাও, মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করো। যদি তুমি মুহাম্মদকে হত্যা করতে পারো, তোমার ঋণ পরিশোধ করে দেব এবং তোমার ফ্যামিলির দায়িত্ব আমি নিব। যখন এই আশ্বাস পাইল, তখন উমাইর ইবনে ওয়াহাব সে তার তরবারি বের করে 20 মাথালো যে মুহাম্মদকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কলিজা! শত শত মুশরিকরা যারা হত্যা করার সাহস পাইল না, তার কাছে যাইতে পারল না, সে একা গিয়ে তার মুহাম্মদকে হত্যা করবে। আসলে তাদের মাথায় যে দিল নাই সেটাও তারা বুঝে না। এক পর্যায়ে সে রওনা হয়ে গেল মদিনায়। মদিনায় উপস্থিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন উমাইর ইবনে ওয়াহাবকে দেখতে পাইলাম, আমার মনের মধ্যে কেমন জানি সন্দেহ জাগলো। আমার কেমন জানি মনটা দিলটা সাক্ষী দিচ্ছিল এই লোকটার উদ্দেশ্য খারাপ। জ্ঞানী লোকেরা লোক দেখলেই তারা চিনতে পারে যে এই লোকটার উদ্দেশ্য কি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইর ইবনে ওয়াহাবকে দেখতে পাইলাম। আমি দেখে মনে মনে চিন্তা করলাম এই লোকটার উদ্দেশ্য খারাপ। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলাম। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে গিয়ে খবর এই সংবাদ পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে একটি লোক এসেছে, আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি তাকে ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট উপস্থিত হয়। তার যে 20 যুক্ত ছুরি ছিল, তলোয়ার ছিল, ওই তলোয়ার বের করে তার গলার মাঝে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমি তো তোমাকে তাকে ধরে নিয়ে আসার জন্য বলেছি, তার গলায় ছুরি ধরে কেন নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হলো এই লোকটি ভালো উদ্দেশ্য নিয়ে আসে নাই, এই জন্যই আমি তার গলার মাঝে ছুরি ধরে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে ওয়াহাবকে বলতেছে, উমাইর, তুমি কেন এসেছো, মদিনায় কেন এসেছো বলো। উমাইর ইবনে ওয়াহাব বলে, আমি বন্দীদের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। উমাইর ইবনে ওয়াহাবকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেন এসেছো বলো। উমাইর ইবনে ওয়াহাব এক কথায় বলে, আমি বন্দীদের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি বন্দীদের ব্যাপারে কথা বলতে এসেছো, তাহলে তোমার কাছে কেন ছুরি নিয়ে এসেছো, কেন তরবারি নিয়ে এসেছো? অর্থাৎ তুমি বন্দীদের ব্যাপারে ছাড়ার জন্য, কথা বলার জন্য আমার নিকট এসেছো, মদিনায় এসেছো, ভালো কথা, বেশ ভালো কথা, তাহলে তুমি কেন তরবারি নিয়ে এসেছো? এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উমাইর, তুমি কি সাফওয়ান বিন উমাইরের সঙ্গে বলো নাই আমাকে তুমি হত্যা করার জন্য মদিনায় আসবে? তুমি কি তোমার ছুরির মাঝে আমাকে হত্যা করার জন্য বিষ মাখাও নাই? তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উমাইর তিনি অবাক হয়ে গেলেন। তিনি উল্টো রাসূলকে জিজ্ঞাসা করতেছেন,
আপনি কি করে জানলেন আমি সাফওয়ান বিন উমাইরের সঙ্গে এটা বলেছি আপনাকে হত্যা করব? আপনি কি করে জানলেন আমার ছুরির মাঝে বিষ মাখিয়েছি আপনাকে হত্যা করার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও উমাইর, শুনো, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে জানান। এই কথা শোনার পর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আর আমার বুঝতে বাকি নাই, আপনি সাধারণ কেউ নয়, আপনি হইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করে মদিনায় রাসূলের নিকট এসেছে, এক পর্যায়ে রাসূলের আচার, রাসূলের কথা, রাসূলের মুজিজা, রাসূলের ব্যবহার দেখে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।